হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল। আজকে হলো ডে 10, মানে আজকে আমরা 11 দিনের প্রবলেম সলভ করব। আজকে প্রবলেমটা একটু ডিফারেন্ট। আজকে আমরা বাইনারি নাম্বারস নিয়ে পড়াশোনা করব এবং বাইনারি নাম্বারসটা কি সেটা জানবো এবং এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা অনেকের কাছে অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আমি এটা চেষ্টা করব একদম ইজিলি আপনাদের সামনে এক্সপ্লেইন করা, যাতে ছোট থেকে বড় সবাই এটা বুঝতে পারে। তো দেখি প্রোগ্রামটা কি বলতেছে, একটু টাস্ক এবং অবজেক্টিভটা পড়ে নিই। বলতেছে একটা নাম্বার দেওয়া হবে, বাইনারি একটা ডেসিমেল পয়েন্ট দেওয়া হবে। আপনারা যারা না 11-12-তে অবশ্যই পড়ছেন নাম্বার সিস্টেম, ডেসিমেল, বাইনারি, হেক্সা। তো বলছে একটা ডেসিমেল নাম্বার দেওয়া হবে। ডেসিমেল নাম্বার কোনগুলো? এমনি আমরা যেগুলো 1, 2, 3 এগুলো লিখি, এগুলো হচ্ছে ডেসিমেল, মানে নর্মাল নাম্বার 1 থেকে 9 পর্যন্ত। তো একটা নাম্বার দেওয়া হবে, এই নাম্বারটা কনজিকিউটিভ ম্যাক্স নাম্বারটা বের করতে হবে। তার মানে বলা হচ্ছে যে এখানে একটু দেখুন, মনে করেন 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হলো 101। এখন এই 101-এর কনজিকিউটিভ 1টা বের করতে হবে আমাদের, মানে এক পাশাপাশি কয়টা আছে। যেমন এখানে 13 দেখেন কনজিকিউটিভ 1, এখানে দেখেন 2টা আছে। তো আমাদের কনজিকিউটিভ 1টা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আমাদেরকে, যে নাম্বারটা ইউজার দেবে ওই নাম্বারটার আমাদের কি করতে হবে? বাইনারি বের করতে হবে। বাইনারি বের করার পরে আমাদের যে কাজটা হলো সেটা হলো এর কনজিকিউটিভ, মানে এর পরস্পর এক কয়টা বেশি আছে সেই বেশি সংখ্যাটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে, তো এখন আমি আপনাদেরকে একটু বাইনারিটা একটু বোঝাই। হোয়াট ইজ বাইনারি আর বাইনারি কীভাবে বের করতে হয়। আমি জানি আপনারা অনেকেই জানেন, বাট তারপরে একটু এক্সপ্লেন করি। তো এখানে দেখেন 17-র বাইনারি আমরা কীভাবে বুঝবো প্রোগ্রামিংয়ে। তো দেখেন 17-র বাইনারি হলো 1001। এটা কিভাবে করে? এটা মনে করেন 17, তাই না? 17কে প্রথমে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। মনে করেন 17 = n, আর 2 হলো আমাদের এমনি একটা তো এখন 17কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 8 হয় ভাগফল, আর এখানে হয় 16। দেন কত হয়? এখানে 1। এই 1টাকে বলা হচ্ছে রিমাইন্ডার। আমাদের এই রিমাইন্ডারটা লাগবে, ঠিক আছে? দেন আমাদের এই যে 8, এই 8কে আমরা কি করে দেবো? সোয়াপিং করে দেবো n-এ। তাহলে এই 8 হয়ে যাবে আমাদের এখানে চলে আসবে। আবার 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, দেন 4। দেন আমরা এখানে কত পাবো? 8। দেন এখানে হয়ে যাবে কত? 0। তাহলে এই যে আরেকটা রিমাইন্ডার পেলাম 0, তাই না? তাহলে এই 1, এই 0, আবার কি হবে? এই 4টা আমরা সোয়াপিং করে দেব। দেন 4 কি হবে? আমাদের আবার 4কে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4। তাহলে কি হচ্ছে? এখানে আবার আমাদের 0 হয়ে যাচ্ছে। এই 0 হলো কি? আমাদের রিমাইন্ডার। ওকে, দেন আমরা কি করবো? 2টা এভাবে সোয়াপিং করে দেবো। এভাবে সোয়াপিং করে করে লাস্টে যে রিমাইন্ডারগুলো পাবো, ইটস ইয়োর বাইনারি। এটাই প্রোগ্রামিংয়ে এইভাবেই করে আর কি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে কীভাবে একটা সংখ্যার বাইনারি বের করতে হয়। দেন আমরা চেক করব এর কনজিকিউটিভ 1, মানে পরস্পর 1 কয়টা আছে। যদি ম্যাক্স মানে পরপর যদি 3টা থাকে তাহলে আমরা 3 প্রিন্ট করবো, পরপর যদি 2টা 1 থাকে তাহলে আমরা 2 প্রিন্ট করবো, ঠিক আছে? এখন আমরা একটু কোডিং করি। কোনো সমস্যা নেই, ভিডিও দেখতে থাকেন, অবশ্যই বুঝে যাবেন। বুঝবেন না কেন? অবশ্যই বুঝতে হবে। ওকে, তো দেখেন প্রথমে আমরা n যেহেতু এখানে আছে, তো আমরা আর n ইনপুট নিলাম না। আচ্ছা, n ইনপুট নিয়ে আমরা n ইনপুট, আচ্ছা যেহেতু একটা ইন্টিজার ভ্যারিয়েবল নেব, তাহলে আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা 2টা ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল এমনি ডিক্লেয়ার করব। যেমন মনে করেন কারেন্ট কারেন্ট কনজিকিউটিভ নাম্বার আমরা একটা দিলাম 0, অ্যান্ড ম্যাক্স কনজিকিউটিভ নাম্বার ইনিশিয়াল অবস্থায় আমরা সব 2টাকেই 0 রাখলাম, ঠিক আছে? 0 রাখার পরে আমরা এখন লুপ চালায়ে চেক করব। এই প্রোগ্রামটাকে অনেকভাবে সলভ করা যায়, তবে আমি সবথেকে সহজ পদ্ধতিতে সলভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন হোয়াইল লুপ আমরা কি বলবো? যদি এই n যদি 0-র থেকে বড় হয় তাহলে লুপের ভিতরে ঢোকার পরে ইফ আমরা চেক করব, ইফ যদি ফার্স্টে আমাদের রিমাইন্ডারটা বের করে নিতে হবে। ওকে, তো আমি যেটা বললাম আর কি, এই যে ওইটা আপনাদেরকে, যে আমাদের রিমাইন্ডারটা লাগবে। তো আমরা রিমাইন্ডারটা বের করে নিব। ফার্স্ট অফ অল রিমাইন্ডার কিভাবে বের করে? নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ডিভাইডেড করি, ইটস ইকুয়াল টু ইটস রিমাইন্ডার। ওকে, তো রিমাইন্ডার ইকুয়ালস টু ইফ, এখন আমরা বলবো ইফ রিমাইন্ডার যদি 0 হয়
রিমাইন্ডার ইকুয়ালস টু যদি 1 হয়, দেন আমাদের রিমাইন্ডার ইকুয়ালস টু যদি 1 হয়, যদি রিমাইন্ডার আমাদের 1 হয়, মানে এই যে রিমাইন্ডারগুলো যদি আমাদের 1 হয়, তাহলে কি করতে হবে? রিমাইন্ডার যদি 1 হয় তাহলে আমাদের কারেন্ট কনজিকিউটিভের ভ্যালু আমরা বাড়াই দেবো। ইটস সিম্পল। তাহলে আমরা এখানে বলবো কারেন্ট কনজিকিউটিভ, এটা আমরা ইনক্রিমেন্ট করে দেবো, 1 দিয়ে ইনক্রিমেন্ট করে দেবো, কারণ বলবো যদি রিমাইন্ডার 1 হয় তাহলে আমাদের এই 1টা আমাদের এই কারেন্ট যে কনজিকিউটিভ আছে তার সাথে যোগ হয়ে যাবে। এখন আমরা আরেকটা কন্ডিশন চেক করব, ইফ যদি কারেন্ট কনজিকিউটিভ যদি ম্যাক্সের থেকে বড় হয়, মানে এই যে 0 থেকে বড় হয়, ম্যাক্স কনজিকিউটিভের থেকে বড় হয়, তাহলে আমাদের এখানে আমরা ইনিশিয়াল করে দেব ম্যাক্স কনজিকিউটিভ ইকুয়ালস টু কারেন্ট কনজিকিউটিভ। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন এটা হলো, এখন যদি 0 না হয়, রিমাইন্ডার যদি 0 না হয়, তাহলে আমাদের কি করতে হবে? রিমাইন্ডার যদি আমাদের 0 না হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? রিমাইন্ডার যদি 0 না হয় তাহলে আমাদের কারেন্ট কনজিকিউটিভ ইকুয়ালস টু 0 প্রিন্ট করে দেবো। কারেন্ট কনজিকিউটিভস ইকুয়ালস টু 0 এটা প্রিন্ট করে দেবো। এটা প্রিন্ট করে দেওয়ার পরে আমরা এখন ভাগ করে দেবো n ডিভাইডেড 2 কানে, সরি 2 কানে, এটাকে বলা হয় ফ্লোর। দুইটা ডিভাইড কেন দিলাম? দুইটা ডিভাইড এই জন্য দিলাম কারণ এটাকে মনে করেন 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 2 পয়েন্ট সামথিং আসতে পারে। তো যদি দশমিকটা না আসে সেই জন্য আমরা এই ফ্লোর এটাকে ইউজ করলাম। ডবল ডিভাইডেড এটাকে বলা হয় ফ্লোর। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা কি করব, জাস্ট এখানে প্রিন্ট করে দেব কনজিকিউটিভ। কোনটা প্রিন্ট করব? ম্যাক্সের যে ভ্যালুটা আছে এটা প্রিন্ট করে দেব। কোডটা কিভাবে কাজ করতেছে আমি আরও একবার এক্সপ্লেন করব, না বুঝলে সমস্যা নাই, বুঝাই তো আপনাকে দিব ইনশাল্লাহ যেভাবে হোক, আমি আছি না। আচ্ছা, রান করে দেখি সব ঠিকঠাক আছে নাকি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে রান হবে। তো এখন আমরা টেস্ট কেসের সাথে মিলাই, যদি 5 দিই তাহলে 1 হওয়ার কথা, 5 দিলে 1 হওয়ার কথা। ওকে, ঠিক আছে। আমরা আবারও রান করি, রান করে দ্বিতীয় টেস্ট কেসের সাথে মিলাই 13 যদি দিই তাহলে আমাদের 2 হওয়ার কথা। ঠিক আছে, এখন কোডটাকে আমি এখান থেকে জাস্ট এই যে ইনপুটটা দেওয়া লাগবে না, কারণ এখানে ইনপুট অলরেডি দেওয়া আছে। তো এখন এইটাকে আমি সম্পূর্ণ কপি করলাম, কপি করে ফাংশনের এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে সাবমিট করি, দেখি সাবমিট হয় নাকি। সব টেস্ট কেস মিলাইতেছে, অলরেডি ডান, অ্যান্ড কংগ্রাচুলেশন, আমাদের সব টেস্ট কেস পাস হয়ে গেছে। তো এখন অনেকের কাছে এই কোডটা অনেক কমপ্লেক্সিটি মনে হয়েছে, মানে বুঝতে পারেনি। তাদের জন্য কি বলবো আমি তাদেরকে, জাভা পাইথন ভিজুয়ালাইজেশন আছে, এখানে যাও, জাস্ট তোমার কোডটা পেস্ট করে দাও, দেন তুমি বুঝে নাও। এখানে যে কোডটা পেস্ট করে দিবা, কোডটা পেস্ট করার পর যে কোডটা তোমার একটু বুঝতে প্রবলেম হবে, যে কোডটা কিভাবে কাজ করতেছে, সেটা তুমি এখানে এসে পেস্ট করার পরে এই যে ভিজুয়াল এক্সিকিউশনে ক্লিক করবে, তারপরে দেখবা যে কিভাবে কাজ হচ্ছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি যে কোডটা কিভাবে কাজ করতে, আরেকটু এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। তো আমাদের কারেন্ট কনজিকিউটিভ ইকুয়াল টু 0 আছে, যদি আমরা নেক্সটে যাই তাহলে আমাদের ম্যাক্স, এই যে এখানে দেখবা কারেন্ট কনজিকিউটিভ ইকুয়াল টু 0, ম্যাক্স কনজিকিউটিভ ইকুয়াল টু 0, তাহলে আমাদের দুইটা 0। এখন আমাদের হোয়াইল লুপে আসবে, হোয়াইল লুপ চেক করে দেখবে যে মানে আচ্ছা সরি আমরা একটা ভুল করছি, আমি একটু ব্যাকে যাই। এখানে আমি এন্ড দিইনি কো, ইউজারের কাছ থেকে যদি আমি ইনপুটে না দিই তাহলে আবার কি চেক করবে, তাই না? তো আমাদের কাছে চেক করতে হবে ইনপুট। এখন যদি আমি ভিজুয়ালাইজেশন করি তাহলে একটু দেখতে সুবিধা হবে। দেখো প্রথমে বলছে n ইকুয়াল টু, মানে একটা ইনপুট চাচ্ছে, তো এখানে ইনপুট দেবো, মনে করো আমরা 13 দিলাম, যেহেতু 13 ইনপুটটা জানি, তো 13 দেওয়ার পরে নেক্সট করি। তো আমাদের কি হয়ে গেল, গ্লোবাল ভেরিয়েবল n ইকুয়াল টু 13, এখন n এর বর্তমান মান 13। তো কারেন্ট কনজিকিউটিভ ইকুয়াল টু 0, কারেন্ট কনজিকিউটিভ ইকুয়াল টু 0 হয়ে গেল। এখানে ম্যাক্স কনজিকিউটিভ ইকুয়াল টু 0, এখানে 0 হয়ে গেল। এখন হোয়াইল লুপ চেক করবে 3, 0 কি মানে যে ইনপুট দিছে n 13 থেকে বড় কিনা, অবভিয়াসলি বড়, তাহলে আমাদের রিমাইন্ডার ভিতরে যাবে। এখন রিমাইন্ডার বের করবে n কে মানে কারেন্ট n যে 13 আছে, 13কে 2 দিয়ে ডিভাইডেড করে ওর যে রিমাইন্ডার হবে এটা রিমাইন্ডারের ভিতরে ঢুকে যাবে। তো এখন দেখো এই যে রিমাইন্ডার ইকুয়াল টু 1, কারণ 13কে 2 দিয়ে ভাগ করলে ওর রিমাইন্ডার হয় 1। এখন ইফ যদি রিমাইন্ডার ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা কি করতে বলেছি, কনজিকিউটিভ এর ভ্যালু একটা বাড়াই দিতে বলছি, তাই না? তাহলে আমরা দেখো এখন যদি নেক্সট করি তাহলে এই যে এখানে মানে কারেন্ট কনজিকিউটিভের ভ্যালু 1 বেড়ে যাবে। তো নেক্সট করি, এখানে আসলো, এবারটা কি হলো, একটা ইনক্রিমেন্ট হয়ে গেল। এখন আবার চেক করবে ম্যাক্স কনজিকিউটিভ, আমরা 0 রাখছি, ম্যাক্স কনজিকিউটিভ কি কারেন্ট কনজিকিউটিভ থেকে বড়,
মানে এই যে 0 থেকে কি 1 বড়, যদি 1 বড় হয় তাহলে ম্যাক্স ইকুয়াল টু মানে এইটার যে ভ্যালু কারেন্ট কনজিকিউটিভ যে ভ্যালু এটা ম্যাক্সের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। তো আমরা যদি নেক্সট করি, তো এখানে আসলো, এই লাইনে আসলো, এটা ঠিক আছে, কোড এক্সিকিউট করলো, দেন এখানে কি হয়ে গেল, কনজিকিউটিভ ইকুয়াল টু 1 হয়ে গেল। এখন এলস, যেহেতু কারেন্ট যতক্ষণ না 0 না হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে মানে ইয়ে হবে না, কাজ হবে না, যেহেতু 0 না। তো এখানে আসলে এখানে এসে দেখছে n ডিভাইডেড n মানে ফ্লোর করা হয়েছে। তো এখন n এর যে মানটা আছে এটাকে সোয়াপিং করা হবে আর কি। দেখো তাহলে n ডিভাইডেড n ফ্লোর 2 যদি দিই তাহলে আমরা n এর মানটা এখানে পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে, ওর আগের যে ভাগফল ছিল 6, ওই ভাগফলটা এখন n এর বর্তমান কারেন্ট মান হয়ে যাবে। আমি যেমন তোমাদেরকে এখানে দেখালাম যে ভাগফল যেটা হবে ওইটা n এর এই যে কারেন্ট মানটা n এর হয়ে যাবে, ঠিক আছে। দেন আবার তুমি যে এভাবে এক্সিকিউট করতে থাকো, আবার এখানে আসবে, এখানে এসে আবার চেক করবে, আবার এখানে এসে ফ্লোর করবে, রিমাইন্ডার যদি 0 না হয় হবে না। দেন আবার আসবে চেক করে দেখবে রিমাইন্ডার ইকুয়াল টু 1 নাকি, যদি রিমাইন্ডার ইকুয়াল টু 1 না হয় ডাইরেক্ট এখানে এলসে এসে 0 হয়ে যাবে। এখানে এসে হলো, এভাবে করবে, করে 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 সবগুলো চেক করে দেখবে যে লাস্টে অ্যান্সার আসলো 2, কারণ ম্যাক্স কনজিকিউটিভ ইকুয়াল টু 2। তো আই হোপ দ্যাট এর পরে আপনাদেরকে মানে প্রোগ্রাম না বোঝার কিছু নাই। আই থিঙ্ক মনে হয় সবাই এটা বোঝার কথা। কারোরই যখনই কোনো কোড বুঝতে প্রবলেম হবে, জাস্ট গো টু গুগল অ্যান্ড ভিজুয়ালাইজেশন ইজ পাইথন অ্যান্ড স্টেপ বাই স্টেপ কোডটা বুঝে নাও। ওকে, তো আই হোপ দ্যাট তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। যদি তোমাদেরকে বুঝাইতে পারে তাহলে আমি নিজে অনেক সার্থক হব। তো পরবর্তী প্রবলেম হলো 2D অ্যারে। তো এটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।